পুরে ভরা খাস্তা বাঁধাকপির চপ। এখানে ডিম দিয়ে সবজি দিয়ে সংমিশ্রণ করে আমি একটা চপ বানিয়েছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে একবার চপ বানিয়ে দেখবেন, বাসার সবাই আপনার প্রশংসা করবে আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি এভাবে কেটে নিচ্ছি। মাঝের অংশটা এভাবে ফেলে দেব, এটা শক্ত হয়। তারপর এইভাবে সবগুলো খুলে নিলাম এক একে পাটে। এখানে আমার ৬-৭টা আমি নিয়েছি। তারপর এখন একটু লবণ দিয়ে তারপর কপিগুলো আমি ভাপ দিয়ে নিব। এভাবে কিছুক্ষণ ভাপ দেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিলাম, তাতে বাঁধাকপিটা সুন্দর পাটে পাটে চলে আসবে। নয়তো গরম অবস্থায় টানতে গেলে হবে কি, নরম হয়ে খুলে যাবে। তারপর দুটো ডিম এখানে গ্রেট করে নিলাম, সাথে গাজর গ্রেট করে নিলাম, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম একটা আলু আর টমেটো। তারপর একটু লবণ দিলাম, তারপর দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, আর সাথে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো। তারপর এভাবে ভালোভাবে এখন মেখে নিলাম। এই আমার পুরটা রেডি। এখন সেই পানি থেকে ছেঁকে নেওয়া বাঁধাকপিটা আমি এখন একে একে পুরের ভিতরে দিয়ে এভাবে শুধু একটা ভাঁজ দিয়ে নিব। বেশি আর প্রয়োজন নেই, ভাজের প্রয়োজন নেই, যেহেতু আমি এটা আবার একটা ব্যাটারে গড়িয়ে নিব। সেই পর্যায়ে এভাবে প্রত্যেকটা আমি একে একে ভাঁজ করে দেখাচ্ছি। আপনারা একেবারে সহজ পদ্ধতিতে এভাবে ব্যাটারের ভিতরে দিয়ে তারপর ভাঁজ দিয়ে নেবেন। এখানে দিয়ে দিলাম আমি আধা কাপের 2 কাপ বেসন, আধা কাপ চালের গুঁড়া। যা দিবেন বেসন তার অর্ধেক দিবেন চালের গুঁড়া। সাথে দিয়ে দিলাম হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট, তারপর জিরা গুঁড়ো। তারপর এভাবে একটা ব্যাটার, ঘনত্বটা ঠিক এরকম থাকবে। আর প্রত্যেকটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন শুধু গড়িয়ে বেসনের ভিতরে তারপর আমি এখানে তেলটা গরম করে নিলাম। এখানে আমি সরিষার তেল গরম করে নিয়েছি। আপনারা যে কোনো তেল দিয়ে ভেজে নিতে পারেন, তবে সরিষার তেলটা দিয়ে ভাজলে একটু ভাজা পোড়াটা খেতে কিন্তু অতটা গ্যাস্ট্রিকটা একটু কম লাগে। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা ভেজে নিব। আর কি বলবো, এগুলো যে এত সুন্দর মুচমুচে হয়েছে, ক্রিস্পি হয়েছে, যেহেতু আমি চালের গুঁড়া ব্যবহার করেছি। আর এটা আমি বানিয়েছিলাম একটু আগেই, যার কারণে এখনই দেখাচ্ছি আপনাদেরকে। খেতে তো আরও পরে খাবো। আর দেখুন ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু মাশাল্লাহ খুব মজা হয়েছে, যেহেতু সবজি ডিমের সংমিশ্রণ আছে। আর আপনারা চাইলে এভাবে সুন্দর একটা খাস্তা বাঁধাকপির রেসিপি বানাতে পারেন, যখন ইচ্ছা তখন বাচ্চাদেরকেও টিফিনে দিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।